শেষ দশকে কি আমল করতেন চলুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমলগুলো রমজানের শেষ দশকে কখনোই মিস করতেন না, কখনোই ছেড়ে দিতেন না, এরকম কিছু আমল সম্পর্কে জেনে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি আমল কখনোই ছেড়ে দিতেন না রমজানের শেষ দশকে। ওই 5টি আমল কি সেই ব্যাপারে আসুন আমরা জানব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শবে কদর আসতো অথবা রমজানের শেষ দশক আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে জেগে তিনি ইবাদত করতেন, সারা রাত জেগে থাকতেন। সারা রাত জেগে জেগে ইবাদত করে তিনি সেহরি খেতেন এবং ফজরের সালাত আদায় করে তারপর আল্লাহর নবীজি কখনো কখনো প্রয়োজন হলে তিনি একটু অবসর অথবা তিনি একটু রেস্ট অথবা বিশ্রাম গ্রহণ করতেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে থাকতেন। হাদিস শরীফ এসেছে হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণে ইবাদত করতেন, এত বেশি পরিমাণে লম্বা সেজদা দিতেন যে আল্লাহর নবীজির কদম মোবারকে পানি চলে আসতো, পাগুলো ফুলে মোটা হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আম্মাজান আয়েশা এবং হযরত আবু হুরায়রা সম্মিলিতভাবে হাদিস বর্ণনা করেছেন, একই হাদিস বারবার বর্ণনা করেছেন। তারা বলছেন যে মান কামা লাইলাতুল কদরি, মান কামা লাইলাতুল কদরি, মান কামা লাইলাতুল রমাদানি, রমজানের রাত্রিতে এবাদত করা কিংবা শেষ দশকের রাত্রিতে এবাদত করা কিংবা কদরের রাত্রিতে এবাদত করার জন্য যারা দণ্ডায়মান থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা ভুলেও এটা মিস করব না যে আমরা কিছু না কিছু ইবাদত রাতের বেলায় আমরা করতেই থাকবো। শেষ দশকে নবীজি কখনোই ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না, আমরাও জেগে জেগে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে যে আমলটা করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে বাদন গ্রহণ করতেন, কোমরে বাদন দিতেন। অর্থাৎ এটা মুহাদ্দিসিন কিরাম এবং মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আল্লাহ নবীজি রমজানের শেষ দশকে কখনোই স্ত্রীদের সাথে সহবাস করতেন না। কারণ স্ত্রীদের সাথে সহবাস করতে গিয়ে সময় ক্ষেপণ হবে এবং সময় নষ্ট হতে পারে। এটা চিন্তা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে সারা সময় জুড়ে তিনি শুধুমাত্র আল্লাহর ইবাদতেই মশগুল থাকতেন, স্ত্রীদের কাছেও যেতেন না, স্ত্রীদের সাথে তিনি সহবাসও করতেন না। এবং কোমরে বাদন মানে হচ্ছে ইবাদতের তীব্রতা বুঝিয়েছেন, নবীজি অনেক বেশি পরিমাণ ইবাদত করতেন। 3 নম্বরে হচ্ছে কদর তালাশ করতেন। হাত্তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না কদর পেয়েছেন অনুভূত হতেন না, তো আল্লাহ নবীজিকে তো বলাই হতো যে কদর, নবীজি তো কদর পেয়েই যেতেন। তবুও নবীজি কদরকে তালাশ করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দিতেন যে তোমরা তালাশ করো। নবীজি বেজর রাত্রিগুলোতে তালাশ করতেন, নবীজি তালাশের জন্য তিনি অধিক পরিমাণে আগ্রহ নিয়ে ইবাদত এবং আল্লাহর কাছে প্রার্থনা চাইতে থাকতেন যে আল্লাহ আমাকে সবে কদর নসিব দাও, সবে কদর নসিব দাও, এভাবে করে বারবার চাইতে থাকতেন। 4 নম্বরে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এই আমলটি ভুলেও মিস করতেন না। নবীজি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, যে কটা রমজান পেয়েছেন এবং উম্মাহাতুল মুমিনিনরা যে কটা রমজান পেয়েছেন, সেই রমজানগুলোতে কখনোই কোনো সময় কোনোভাবেই তারা এই ভুলটা করেননি, এটা মিস করেননি। এটা হচ্ছে এতেকাফ। নবীজি রমজানে যত রমজান পেয়েছেন নবীজি শেষ দশকে এতেকাফ করেছেন, এতেকাফ কখনোই ছেড়ে দেন নাই, এতেকাফ কখনোই মিস করেন নাই। নবীজি এতেকাফ করতেন। অর্থাৎ আমরা কখনোই এতেকাফ ছেড়ে দেব না। এতেকাফকারীদের একটা পুরস্কার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি মসজিদে 10 দিন এতেকাফ করে আর যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে 2টা হজ এবং 2টা ওমরার বিনিময় দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং নবীজি কখনোই এটা ছাড়তেন না। এবং 3 নম্বর সর্বশেষ এবং 5 নম্বর হচ্ছে নবীজি আল্লাহর কাছে তওবার জন্য দোয়া করতেন, তওবা কবুলের দোয়া করতেন। কারণ পৃথিবীতে নবী ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এবং সাহাবায়ে কেরাম ছাড়া নিষ্পাপ কোনো বান্দা বা ব্যক্তি নেই। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীজি বেগুনাহ হওয়ার পরেও তিনি তওবা করতেন বারবার। তো আমাদেরকে তওবার শিখিয়েছেন, কারণ যত বেশি বান্দা তওবা করে তত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পায়। আমরাও যেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা যেন তওবা করার মতো তওবা আল্লাহর কাছে করি। এবং ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তওবা যদি কবুল হয়ে যায় আল্লাহ তাআলা গুনার পরিবর্তে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন। সুতরাং আমরা যেন এই 5টি আমল কোনোভাবেই ছেড়ে না দিই, ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে এই 5টি আমল কবুল করো, আল্লাহ আমাদেরকে 5টি আমল যেন গ্রহণ করে সেই জন্য আমরা দোয়া করি এবং আমাদেরকে আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমরা শেষ দশকে এই আমলগুলো ছেড়ে দেব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।